নমস্কার সবাইকে। আজকে আমি শেখাবো গোপালের চাদর বানানো, উলেন চাদর। শীতকালে গায়ে ঢাকা দেওয়ার জন্য কিংবা এমনি উপরে যদি গোপালকে পরিয়ে নেওয়া যায় ঢাকা দেওয়ার জন্য ওইটা। তো আমি কি করেছি, প্রথমে আমি এটা আমার মিটিং মেশিন আছে, সেই মেশিনের সাহায্যে আমি একটা ছোট চাদর বানিয়ে নিয়েছি। এই চাদরটা আমি কুরুশও পরে শেখাবো। প্রথমে আজকে আমি একটা শেখাচ্ছি যে এইরকম একটা যদি বানিয়ে নেওয়া যায়, চটজলদি যদি বানানো যায়, তাহলে এরকম একটা বানানো। তারপরে বর্ডারটা কীভাবে ডেকোরেশন করাবো, এই যে এই সাইডে চারটা সাইড যে একটু বর্ডারটা দিয়ে যাতে দেখতে খুব সুন্দর লাগে, ওই রকম একটা কাজ শেখাবো আজকে কুরুশের সাহায্যে। সাইডের বর্ডারটা দেবো আমি। তো প্রথমে এটা বানিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছে মতো নিজে চড়া কিংবা ছোটো যাও বানাতে পারেন, যেমন ইচ্ছে। লম্বা আপনার গোপালের সাইজের উপর নির্ভর করে। পরে আমি সাইজ হিসেবেও আমি শেখাবো গোপালের জন্য বিভিন্ন ধরনের ড্রেস আর অনেক কিছুই, যেটা যার যেটা ইচ্ছা হবে। যদি আমার ডিমান্ড আসে, অনেক কিছু ডিমান্ড আসে যে এইটা বানাতে হবে, শিখিয়ে দিন আমাকে, তাহলে আমি সেরকমভাবে শেখাবো। তো আপাতত আজকে আমি শেখাচ্ছি গোপালের চাদর ডেকোরেশন। তো এই যে এইটার উপর প্রথমে এইখানটায় বেঁধে নিলাম আমি উল্টার সঙ্গে একটা সাইডে। এই যে এটা এখানে ঢোকালাম, এই যে এইখানটায় ঢোকাচ্ছি। তারপর তিনটে চেন, 1 2 3। এরপরে এই যে প্রত্যেকটা ঘরে একটা করে ডাবল চেন দিয়ে দিচ্ছি। এমনি করে পুরোটা কভার করতে হবে। এটা চতুর্দিকে দিতে হবে, এমনি এমনি করে যাব আমি। গোনার দরকার নেই, যতগুলো আমরা পাচ্ছি এখানে ফুটো, এই যে যেন দেখতে হবে যেন এই জায়গাটা সমান আসে, এদিক ওদিকে যেন না হয়, মানে ঢিলাও যেন না হয়, টাইটও যেন না হয়, ওরকম করে আমরা করে যাব। এটা একটা ডিজাইন, আরও পরে আমি আরও নানা রকম ডিজাইন আমি শেখাচ্ছি। আস্তে আস্তে আমি আপলোড করব। যদি ডিমান্ড থাকে তাহলে আমি আরও পরবর্তীকালে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল ভিডিও দেব। আর যদি কেউ পার্সোনালি আমার কাছে শিখতে চান কিংবা কোনো কিছু ইনকোয়ারি থাকে, তাহলে আমাকে মেসেজ করুন। মেসেজে আমি যতটা পারবো চেষ্টা করব তার কোশ্চেনের অ্যান্সার দেওয়ার। যদি কেউ শিখতে চান তাহলেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর আমার ফেসবুক প্রোফাইল আছে, সেটা হলো মিতুস আর্ট PRL পুরুলিয়া। তো ওখানে গিয়েও আমাকে ফলো করতে পারেন, ওখানে গিয়ে আমাকে মেসেজ করতে পারেন। ওখানেও আমার প্রচুর ডিজাইন দেওয়া আছে, হাতের কাজের আমার যা যা করেছি কিংবা করি সেইগুলোর আমি দিয়ে রাখি। যদি ওর মধ্যে কেউ যদি শিখতে চায় ওইগুলো ডিজাইনের মধ্যে, তাহলে আমার সঙ্গে যেন যোগাযোগ করেন। এই যে এবারে কোনটা চলে এলো, এটা কোনটার এখানে কি করব আমি, এই লাস্টের এটা আর নিলাম না। এই যে এই জায়গাটা আমাকে কভার করে নিতে হবে, ভেতর দিকে ঢুকিয়ে দিতে হবে। এবার এইখানে কি করলাম, এইখানে আমি এইখানে এই একটার ভেতরে দুটো ঢোকালাম, তিনটে ঢোকালাম, চারটা ঢোকালাম, পাঁচটা ঢোকালাম, এখানে 6টা ঢোকালাম। ঠিক আছে, এই যে এরকম চলে এলো, একটা কোন টাইপের হলো। এরপরে এই যে এই লাইনটা ধরে আমি যাব। এই যে এর পাশে এটা,
এইখানটা একটু এমনিভাবে মোড়ার কারণ হলো যে এই দিকটায় উপরের ফিনিশিংটা খুব ভালো আসেনি, সেটাকে কভার করার জন্য এটাকে এমনিভাবে করে দেওয়া। এখানে যদি মনে হচ্ছে যে না খুব বেশি মানে হয়ে যাচ্ছে, ঢিলা টাইপের চওড়া টাইপের হয়ে যাচ্ছে, তখন একটা বাদ দিয়ে তখন একটা করে দিতে পারেন। এমনিভাবে করে যেতে হবে। এই যে আমার হিন্দি চ্যানেলও একটা মানে চ্যানেল ঠিক নয়, আমি এইরকমই টিউটোরিয়াল ভিডিও দেবো হিন্দি ভাষাতে, খুব তাড়াতাড়ির মধ্যে ওটা করব। তো এখন আপাতত তো বাংলাতেই করছি, চেষ্টা করব দুটো ভাষাতেই দেওয়ার। এই যে একবার করে না দেখে নিতে হবে এমনি করে যে ঠিক হচ্ছে কিনা, মুড়ে যাচ্ছে না তো, কিংবা টাইট হয়ে যাচ্ছে না তো, ঢিলা হয়ে যাচ্ছে না তো, ওইটা একটু দেখে নিতে হবে এমনি করে। এবারে এইখানে চলে এলাম। এই যে এইখানে আমি একটা ঘরে দিয়েছিলাম 1 2 3 4 5 6, 6টা দিয়েছিলাম, 6টায় একটা ফুটোর মধ্যে আমি 6টা ডাবল চেন করেছিলাম। এবারে ওই দিকেও অমনি 6টা চেন করতে হবে। এই একটা করেছি, এই একটা করেছি, এইখানে 6টা আছে এই কোণটাতে, ওই জন্য এই দিকেও 6টা, মানে চারদিকেও 6টাই করতে হবে। এই একটা করা আছে, এই 2, এই যে 1 2, এবারে 3 4 5 6। এরপরে এই যে এইদিকে যতগুলো আছে আমার, এইদিকে যতগুলো আমার ডাবল চেন আছে ততগুলোই কিন্তু এইদিকে দিতে হবে। সেটা এবারে গুনে নিই আমরা কটা আছে। 1 2 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35টা। তো এই দিকেও আমরা 35টাই করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25 26 26 যদি করি 27 28 29 30 31 32 33 34 35 দেখুন ঠিক 35টাতেই আসবে এখানে। যদি এক দুটো ছোট হয়ে যায় তাহলে মাঝখানে দিয়ে কোনো রকম মেকআপ করে নিতে হবে, মানে এক দুটো কম বেশি হলে অতটা অসুবিধা হয় না কিছু। চলে না এখানে 35টা। এরপরে এই যে এইখানটাতে দেব 6টা, যেহেতু 6টা করছি যখন ঘোরাচ্ছি তখন একটা ফুটোর মধ্যে 6টা দেবো। একটা হলো 2 3 4 5 6। এরপরে এই যে হলো। এরপর এই দিকে যেটা আছে এইদিকে যতগুলো ততগুলো এদিকেও দিতে হবে, এদিকে যতগুলো আছে ততগুলো এদিকে হবে। এই যে এইটা কাউন্ট করব না, হ্যাঁ এই যে 6টা একটা ঘরের মধ্যে 6টা দিয়েছি ওটা কাউন্ট করব না, এইখান থেকে কাউন্ট করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22টা, এদিকে 22টা করতে হবে। এক 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 এখানে 22। এই যে এতটা নিয়ে এলাম আমি করে। এরপরে এই যে এইখানটাতে একটা যেহেতু আছে ওই জন্য 5টা করব। এই যে এই কোণা ডিজাইনটা আনার জন্য একটা ফুটোর মধ্যে 5 বার আমি দেব। 1 ডবল ক্রোশিয়া করব, একটার ভিতরে 1 2 দুটো হলো, এই 3 4 5 6
এরপরে কি করব, এটাতে একটা আছে 6, এটা 6 ধরছি। এবারে 1 2 3 চেনের মাথাটাতে নিয়ে এনে হয়ে গিয়ে স্লিপ স্টিচে এটাকে জয়েন করে দিচ্ছি। দেখুন এমনি যাবে। এরপরে নেক্সট লাইনটা দেখাচ্ছি আমি। নেক্সট লাইনে দেখুন, এরপরে যদি আপনার মনে হয় চওড়াটা আরও করব, তাহলে একটার উপরে আরেকটা চাপিয়ে আপনি এমনি সেম রাউন্ড বাড়িয়ে নিতে পারেন। 2 3টে যার যেমন ইচ্ছে ওইরকমভাবে সেই লাইনটা করে নিতে হবে। এইটার ভেতরে আরেকটা, এটার ভেতরে একটা, অমনি করে। এই যে আমি করে দেখাচ্ছি একটা রাউন্ড, এই যে দুটো এইখানে ইয়ে করলাম। এবারে প্রত্যেকটার ভেতরে একটা করে ঢুকিয়ে এই হাফ ক্রোশিয়া করতে থাকবো, ডবল ক্রোশিয়া করতে থাকবো প্রত্যেকটাতে। এখানে কোনো ঘরও বাড়বে না, ঘর ছোটও হবে না, যেমন আছে তেমনি চলতে থাকবে। এই যে প্রত্যেকটাতে আমি এমনিভাবে করতে থাকবো। পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে আপনাদেরকে দেখাচ্ছি। পুরো এতটা চলে আসছে, তারপরে আমি দেখাচ্ছি। আচ্ছা, এরপরে যে এই লাইনটায় আমি চলে এলাম এখান পর্যন্ত, এখান থেকে স্টার্টিং পর্যন্ত এখান থেকে করলাম। এটা সেকেন্ড লাইনটা, হ্যাঁ, এইখান থেকে এটা করছি। এবার এইখানটা আসছে, এইখানটাতে যে ঘোড়ার নটা ওটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে এলাম, এই যে এটা ফুটোটার মধ্যে এবারে আমি একটা দুটো হলো, তিনটা, ব্যাস তিনটেই দিলাম। এরপরে আবার এমনি চলতে থাকলো। এই যে এই ফুটোটার মধ্যে তিনটে দিলাম, প্রথমে একটা ফুটোতে 6টা দিয়েছি, এর পরেরটাতে কিন্তু 3টে দিলাম, 3টে দিয়ে ঘুরিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই যে এতটা হয়ে গেছে আমার। এখানে চলে এলাম, এই যে লাস্ট 3টে করেছি, এখান থেকে স্টার্টিংটা হয়েছে, তো এইখানে আরেকটা দেব। এরপরে এই যে 1 2 3 স্লিপ স্টিচের মাধ্যমে এটাকে আমি করে দিচ্ছি। হয়ে গেছে আমার এটা সেকেন্ড রাউন্ড। যখনই এরকম পাতলা টাইপের কোনো গোপালের চাদর করছেন, তো তখন আপনি এই যে হয়ে যাওয়ার পর হালকা জল দিয়ে গরম আয়রন করলে এটা বসে যায়, ডিজাইনটা এটা এমনিভাবে বসে যাবে। এরপরে আমি থার্ড রাউন্ডটা দেখাচ্ছি কীভাবে করব। এই যে জয়েন করলাম, এরপরে কিন্তু কিছু নিচ্ছি না আমি, হ্যাঁ, কোনো সুতো এইটার মধ্যে নিচে নিয়ে যেটা করলাম সেটাই। এবারে 1 2 3টে ছাড়লাম, 3এর যে মাথাটা এইখানটাতে, এইখানে এই যে ডবল স্টিচ করব, একটা, দুটো, 3 4, মানে এই যে একটা ফুটো আছে এইখানে, 5 6 7 8, ঠিক আছে। এরপরে এই যে 3টে 1 2 3 1 2 3 এইখানটাতে ঢোকাবো, কোনো সুতো নিচ্ছি না, এইখানটায় ঢুকিয়ে এটাকে স্লিপ স্টিচ দিয়ে ইয়ে করে দিলাম। এই যে এরকম ঢেউ খেলানো একটা ডিজাইন হবে, ঠিক আছে।
এরপরে আবার এই যে 1 2 3টে ছাড়লাম, 3টে ছেড়ে এইখানটাতে নিয়ে এলাম, আবার ওই রকম একটা জায়গাতে ঢুকিয়ে আবার 8টা করছি ডাবল ক্রোশিয়া। 3টে হলো, 4 5 6 7 8 হলো। আবার এই 3টে ছাড়লাম, 1 2 3টে ছাড়লাম, এখানে স্লিপ স্টিচ দিয়ে বন্ধ করলাম। আবার 1 2 3 করে এখানে 1 2 3 4 5 6 হলো। এই সরি 6 না 8টা হবে, তো 7 এই 8। এবারে 3টে বাদ দিয়ে আবার এখানটায় স্লিপ স্টিচ, আবার এখানে 1 2 3 এই যে এখানটায় এলাম, 1 2 3 4 5 6 7 8 হলো। এবারে আবার এই যে 3টের এখানে মাথায় স্লিপ স্টিচ দিয়ে এটাকে বন্ধ, আবার এখানে 3টে ছেড়ে এই যে 3এর মাথায় আবার 8টা ডাবল ক্রোশিয়া, একটা ফুটোর মধ্যে ঢুকিয়ে ডাবল ক্রোশিয়া। সাত এই 8 হলো। আবার এখানে 1 2 3টে ছাড়লাম, এখানে ঢোকালাম, স্লিপ স্টিচ দিলাম, 1 2 3, আবার এখানে 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। আবার এখানে 3টে ছেড়ে এইখানটাতে, এবারে আবার এখানে 3, এই যে 3এর মাথা 3টে ছাড়ছি, এইখানটায় হয়ে যাচ্ছে আমার আবার 8টা, এই যে ছাড়লাম 3 নম্বর ফুটোর মধ্যে 8টা ডাবল ক্রোশিয়া। ছয় 7 এই 8 হলো। আবার এখানে 3টে ছাড়ছি, এখানে দিলাম, আবার 3টে করে এখানটাতে, এই যে এই ডিজাইনটা হবে, ঠিক আছে। আমি এটা এবারে পুরো কমপ্লিট করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এবারে পুরো কমপ্লিট হয়ে গেছে আমার এটা, এই যে পুরো কমপ্লিট। এটা একটু আয়রন কিংবা গরম এই ভারী কিছু চাপা দিয়ে দিলে এটা সোজা হয়ে যাবে, যেটুকু পাতলা তো ওই জন্য এটা এমনিভাবে গুটিয়ে যাচ্ছে। এই জায়গাটা একটু জল দিয়ে আয়রন করে দিলে এটা হয়ে যাবে। এটা এরকম আসবে ডিজাইনটা। আশা করি বুঝতে পারছেন সবাই ডিজাইনটা কেমন আসবে। থ্যাংক ইউ। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।